সবাইকে গুড মর্নিং। সবসময় আমাদের সাথে এরকম হয় কিনা বুঝতে পারি না। বাবা দুজনেই গেছে হাসপাতালে এখন। তো এই হচ্ছে ব্যাপার, কারণ রান্না বান্না কিচ্ছু নেই আজকে, এখনো পর্যন্ত হয়নি আর কি। তো মা হসপিটাল থেকে এসে কি করবে ব্যাপারটা, তখন ব্যাপার কি করবে কখন করবে। এখনই তোমার বাজে হচ্ছে 11:30 বাজে, তখন আমি ব্লগটা শুরু করছি। আমি আবার আমার বন্ধু বা মানে ছোটোবেলার বন্ধুদের সাথে একটু কথা বলছিলাম, সে কারণে আমার ব্লগটা শুরু করতে দেরি হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সবটাই খুলে বললাম। তো আজকে মর্নিংটা আমাদের ঠিক গুড মর্নিং হয়নি আজকে। তো তো মামা মামা বলছে ওর মানে যেখানে থাকতো আর কি মধ্যপ্রদেশে, অনেক দিন ধরে ওর জ্বর ছিল, জ্বরের ওষুধ খাচ্ছিল, বাট জ্বর জ্বর কম ছিল না। তো জ্বর, তারপরে কাশছে, এই সিমটমসগুলো ছিল। কিন্তু কালকে রাত্রিবেলা থেকেই ওর আম, মানে ইউরিন আটকে যায় আর কি, ইউরিন হচ্ছিল না। আর প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে এবং তলপেটে ব্যথা হচ্ছে, এটাই সূত্রপাত আর কি। তো সকাল থেকে কষ্ট পাচ্ছিল। তারপরে আজকে এসে আজকে বাড়িতে ফিরে আমাদের কাছে ফোন করেছিল আর কি। তারপরে মা গেল ওই বাড়িতে, তারপরে এই বাড়িতে এলো, তারপরে বাবা আসলো, তারপরে বাবা মা নিয়ে ওকে ডাক্তারখানায় গেল বজবজে। কারণ আমাদের এখানে মানে সেরকম একটা হাসপাতাল অ্যাভেলেবেল নেই। আর যে হসপিটালগুলো অ্যাভেলেবেল রয়েছে, মানে সেখানে একটা বিশাল টাকা চার্জ করে, কিন্তু সেরকম পরিষেবা পাওয়া যায় না। তো তারপরে নিয়ে গেল ওকে হসপিটালে, তারপরে এখন চিকিৎসা চলছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম। এখন লাঞ্চ টাইম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কারণ আমার শালা অসুস্থ শরীর নিয়ে আজকে বাড়িতে এসেছিল, তো ওকে আজকে হসপিটালে ভর্তি করলাম। খুব বাজে অবস্থা, স্যালাইন চলছে, এই চলছে। তো আমি তো অনুপমা আর আমি দুজনে গেছিলাম, গিয়ে ওখানে সমস্ত কিছু করলাম। করে এসে বাড়িতে এসে ভাত রান্না করলো, তবে খাওয়া আজকের মেনু আমাদের সেরকম কিছু নেই, ডাল ভাত আর পাঁপড় ভাজা, এই দিয়েই খাবো। তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, এই যে ডাল আর এই পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। কিছুই করতে পারিনি। হ্যাঁ, বাড়ি এসছি 2:30টার সময়, এখন এই পাক্কা বাজে 3:30। কি বলবো, আজান চলছে। আর এক্ষুনি মানে বিধ্বস্ত অবস্থা আমার, কোনো রকমে এখন এই জামা কাপড় পরেছি, পরে এখন ওই কোনো রকমে দুটো খেয়ে এখন আবার দৌড়বো হসপিটালে। এখন ভর্তি করতেই হয়েছে অবস্থা। এখন একটু হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, যন্ত্রের সাথে আর কি এসছি আমি। তো এখন ট্রিটমেন্ট চলছে, বাইরে এসছি একটুখানি চা খাবো বলে। আর এইখানটা না বেশ, এসে দেখছি বেশ দোকান বাজার হাট হয়েছে, বেশ ভালো। আর এখানের পরিষেবাটাও খুব ভালো, ডাক্তারবাবুরাও খুব ভালো ট্রিটমেন্ট করছে। কাছে বলে এই বজবজ হসপিটালে দেওয়া হয়েছে, এবং ভেবেছিলাম যে সরকারি হাসপাতাল, এখানে ট্রিটমেন্ট খরচটাও একটু কম হবে, কিন্তু সব কিছুই কিনে দিতে হচ্ছে। কিন্তু পরিষেবাটা ভালো হলে ঠিক আছে। তো বিকেলবেলা আবার আসলাম কোনো রকমে স্নান খাওয়া করে। তো এসে শুনি ডাক্তারবাবু বলছেন বোধহয় পেটে পাথর হয়েছে, ওই জন্য এখন ক্যাথিটার দিয়েছে, স্যালাইন, অক্সিজেন, তার মধ্যে ধুম জ্বর কাশি, মানে বিচ্ছিরি ব্যাপার। তো এখন ডাক্তারবাবুর সাথে কথা বলে আমার হসপিটাল প্রেমিসেসে ঢুকেছি। তো তোমাদের আমি পরে কথা বলছি। এই যে আরতি নার্সিং হোম, এখান থেকেই সব ওষুধপত্র কিনতে হচ্ছে। এখন মা এখানে ওষুধপত্র কিনতে এসেছে। তো মানে ওই হসপিটালে আর কি ওষুধপত্র লিখে দিচ্ছে ডাক্তারবাবু, ইঞ্জেকশন যা যা লাগছে আর কি মামার, এই যে হাসপাতালের প্রেমিসেস আর কি।
আমাদের সাথেই কেন এরকম হয়? মানে একবার আমাদের পরিবারে আমরা ৩ জনেই অসুস্থ, যাই হোক। তো এখন যদিও বা ভালো থাকার চেষ্টা করছি, হঠাৎ করে মামা অসুস্থ হয়ে পড়ল। অনেকটাই অসুস্থ। তো মামা কিরকম থাকে তোমাদের আ আপডেট দিতে থাকবো। জেনারেলি ও অসুস্থ হয় না। তো জানি না কি হবে। আ তো তোমরা আ ওর জন্য তোকে একটু ব্লেসিং করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মা, বাবা দুজনেই দৌড়াদৌড়ি করছে। মা বেশি করছে, যে বাবার তো কাজ থাকে। কাজকর্ম করে দৌড়াদৌড়ি করতে পারছে না। সে কারণে একটু কাছের হসপিটালে দেওয়া হয়েছে যাতে মা তাড়াতাড়ি আরকি হাসপাতালে যেতে পারে আরকি। অপারেশনের কেস হলে তো কলকাতাতেই দিতেই হবে আরকি। তো জানি না কি হবে আরকি। যেটাই হোক না কেন তোমাদের সাথে সবকিছুই শেয়ার করতে থাকবো। তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করলাম। আরেকটা ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।